আজকে আমরা কথা বলবো এই জুমার দিন নিয়ে। জুমার দিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দিনসমূহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হাদিসের মধ্যে এসেছে। আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত রেখে ফারিক করে পবিত্র মাস শাওয়াল মাসের দ্বিতীয় জুমায় জুমার নামাজকে উদ্দেশ্য করে পৃথিবীর সর্বোত্তম গড় আল্লাহর গড় মসজিদ দ্বীনি মজলিসে আসবার বসবার কিছু দ্বীনি কথাবার্তা বলবার শুনবার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে মুহাব্বতে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির নুরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শফি আযম, রাসূল আকরাম, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুশ শুহাদা, সাইয়্যিদুস সাকলাইন, ইমামুল মুরসালিন, দু জাহানের বাদশা, উম্মতের দরদি, উম্মতের কান্ডারি, আমার আপনার প্রিয় নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন নবীর উপর স্বয়ং রব্বুল আলামিন যেন কবুল করে জবান খুলে মুহাব্বতে পড়ে নেই আমিন। আমার মুসল্লিয়ানিজম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, আমার ছোট ছোট স্নেহের ছাত্র বাবাজিরা, গভীরভাবে মনোযোগ হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সবাই বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আমার প্রিয় বান্দারা ও আমার মুহাব্বতের বান্দারা ও আমার বন্ধুরা, লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার দিন যখন তোমাদেরকে মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব আযানের মাধ্যমে নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, তখন তোমরা দুনিয়ার সকল কাজকর্ম থেকে ফারিগ হয়ে বিরত হয়ে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। আমার আল্লাহ বলেন, যখন মুয়াজ্জিন সাহেব মসজিদ থেকে জুমার নামাজের জন্য আযান দিয়ে নামাজের দিকে ডাকে, কল্যাণের দিকে ডাকে, আয় আয় মুসলমান, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়, মুয়াজ্জিন যখন এইভাবে জুমার দিন আযান দেয়, তখন তোমরা দুনিয়ার সকল কাজকর্ম থেকে বিরত হয়ে বেচা কিনা ব্যবসা বাণিজ্য থেকে ফারিগ হয়ে তোমরা নামাজের প্রস্তুতি গ্রহণ করে মসজিদের মধ্যে চলে আসো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই তোমাদের জন্য ভালো, তোমাদের জন্য মঙ্গলকামী, যদি তোমরা এটাকে বুঝতে পারো, যদি তোমরা এটাকে মানতে পারো, তাহলে তোমাদের জন্য এটাই হলো উত্তম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে,
যখন জুমার দিন মসজিদ থেকে আজান হয় তখন দুনিয়ার সকল কাজকর্ম বাদ দিয়ে মসজিদে আসা। কার হুকুম? সবাই বলেন, জোরে বলেন। আল্লাহর হুকুম মানা সুন্নত, নফল নাকি ফরজ? সবাই বলেন ফরজ। আর যে ব্যক্তি আল্লাহর হুকুম না মানে সে ব্যক্তি কবিরা গুনাহগার। কি গুনাহগার? সবচেয়ে বড় গুনাহ হলো গুনাহে কাবীরা, বড় গুনাহ। এই কবিরা গুনাহ কোনটা? যখন মসজিদ থেকে মুয়াজ্জিন ডাক দেয়, দুনিয়ার সব কর্ম করা ওই সময় থেকে হারাম হয়ে যায়। বুঝতেছেন? জুমার দিন আপনি গোসল করতে পারেন, নামাজের প্রস্তুতির কাজ করতে পারেন, কিন্তু দুনিয়ার সব কাজ করা আজানের পর থেকে হারাম হয়ে যায়। তাহলে দেখেন, আজান হয়েছে প্রায় অনেক সময় হয়ে গিয়েছে, 1টা বাজলে আপনারা মসজিদে আসেন, আজান হয় 12টা 25-30-এ। এই আধা ঘন্টা সময় আপনারা কি করেন একটু ভালো করে বুঝবেন, বুঝা তারপরে আল্লাহর কাছে যেতে হবে। কি বলেন, ঠিক কি ঠিক না? তাহলে এই জন্যে আজানের পরে দুনিয়াবি কোনো কাজকর্ম করা যাবে না। দুনিয়ার সব কাজকর্ম বাদ দিয়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে আসতে হবে। আর যারা আসবে আল্লাহ বলে তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা কথা বলবো এই জুমার দিন নিয়ে। জুমার দিন সপ্তাহের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন দিনসমূহের মধ্যে সবচেয়ে দামি দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন দামি হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হাদিসের মধ্যে এসেছে। জুমার দিন দামি হওয়ার 1 নম্বর কারণ, এই জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা, নাম কি? আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ এবং নবী। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দিনে আল্লাহ সৃষ্টি করেছেন। কোন সুবহানাল্লাহ। ও আমার মুসল্লিয়ানি মুরব্বি বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে প্রেরণ করেছেন। কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বছর পরে, অনেক দিন পরে আরাফার ময়দানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ওনার বিবি হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরাফার ময়দানে এই দিনে সাক্ষাৎ করাইয়া দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনারা জানেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেটের মধ্যে নিয়েছিল। 40 দিন পার হওয়ার পরে এই জুমার দিনে হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছের পেট থেকে আল্লাহ মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের মধ্যে আটকায় রাখা হয়েছিল। এই গাছ থেকে এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন পরিত্রাণ করে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ও আমার মুরব্বি বাবাজিরা, যুবক ভাইয়েরা, এই তোমরা বাইরে কি? ভিতরে আসো। এই বাইরে কথা বলে ভিতরে আসো। সামনে আসেন। না, আমার মসজিদে হেলান দিয়ে বসা ঠিক না। বাবা সামনে শুধু বসো, কাতার ধরে এবার সামনে আসেন, সামনে এসে বসেন। বাবা আর সামনে। এগুলো নিষেধ, এগুলো মজলিসের আদবের বরখেলাপ। দেখেন হাদিসটা একটু পরে পড়বো। আমি যে এই কথা বলতেছিলাম, এই জুমার দিন কেন দামি? এই দিনেই আল্লাহ পাক রব্বুল আলামিন
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নয়, মুসলমানদের জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম। মুসলমানদের জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফলাইছিল, কি বলেন ঠিক কি ঠিক না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফলাইছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জুমার দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দিনে আগুন থেকে মুক্ত করে দিয়েছিলেন, বলেন সুবহানাল্লাহ। আরো কত বলবো, আরো অনেক কারণ আছে। সর্বশেষ কারণ হলো এই জুমার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে ধ্বংস করে কিয়ামত সংগঠিত হবে, বলেন নাউজুবিল্লাহ। এই দিনে কিয়ামত সংগঠিত হবে। তাহলে এখন বুঝতে পারলেন এই জুমার দিন কেন দামি। অনেকগুলো কারণে এই জুমার দিন দামি। এই জুমার দিন কেমন দামি? হাদিসের মধ্যে আছে এই জুমার দিন ঈদের দিনের চাইতেও বেশি দামি। সুবহানাল্লাহ। এই জুমার দিন ঈদুল ফিতর, ঈদুল আজহা থেকেও অধিক দামি, বলেন সুবহানাল্লাহ। আমাদের এখানে সবাই হজ করার সামর্থ্য আছে? হজ করার সামর্থ্য নাই। যাদের হজ করার সামর্থ্য নেই, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তিদের জন্য প্রতি জুমার দিন হলো হজের দিন, বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি জুমার নামাজ আদায় করে ওই ব্যক্তি যেন একটা কবুল হজ করে নিল, বলেন সুবহানাল্লাহ। আমার মুরব্বী বাবারা, ও মুসলমান যুবক ভাইরা, গভীর মনোযোগ। এই জুমার দিনের আরো অনেক অনেক কারণ আছে দামি হওয়ার পিছনে। এই জুমার দিন অত্যন্ত দামি এবং বরকতময় দিন। এই জুমার দিনের ব্যাপারে আল্লাহ কুরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন, আর ওই সূরাটার নাম হলো সূরাতুল জুমা, বলেন সুবহানাল্লাহ। ও আমার মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। এই জুমার দিনের ব্যাপারে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার উম্মতেরা, জুমার দিন তোমাদের জন্য রয়েছে বরকত, তোমাদের জন্য রয়েছে রহমত। জুমার দিন যখন মসজিদ থেকে আজান হয়, আজানের পরে জুমার নামাজের নিয়তে যে ব্যক্তি প্রথম মসজিদের মধ্যে প্রবেশ করলো, ওই ব্যক্তির আমল নামার মধ্যে আল্লাহর রাস্তায় একটা উট কুরবানি করলে যে সওয়াব হবে, ওই সওয়াব আমার আল্লাহ ওই বান্দার আমল নামার মধ্যে লিখিয়া দিবেন, বলেন সুবহানাল্লাহ। যেই ব্যক্তি জুমার দিন সর্বপ্রথম মসজিদে প্রবেশ করে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করার সওয়াব হবে। তারপরে যে ব্যক্তি জুমার দিন জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা উট আল্লাহর রাস্তায় কুরবানি করলে একটা উট প্রথম যে ব্যক্তি আসবে, তারপরের ব্যক্তি যে ব্যক্তি জুমার দিন মসজিদে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমল নামার মধ্যে একটা মহিষ আল্লাহর রাস্তায় কুরবানি করলে যে সওয়াব হবে, ওই সওয়াব তার আমল নামার মধ্যে লেখিয়া দেওয়া হবে, বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ওই ব্যক্তির পরে যে ব্যক্তি মসজিদের মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তির আমল নামার